হুঙ্কার দেওয়া হাসনাত শারজিজদের এসিবিতে উঠতে দেখলাম, জাহদ নির্ঝর। এরপর জানিয়ে দেব নাহিদ হাসনাতদের এসিবিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা। এদিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ভাঙচুর। গোপালগঞ্জে যা হয়েছে তা লজ্জাজনক, একই সঙ্গে প্রশাসনের ব্যর্থতা, বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সবশেষে জানিয়ে দেব বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে, বললেন সাবেক ভিপি নুরুল হক নূর। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। হুঙ্কার দেওয়া হাসনাত শারজিজদের এসিবিতে উঠতে দেখলাম, জাওয়াদ নির্ঝর। সাংবাদিক জাওয়াদ নির্ঝর বলেছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হাসনাত শারজিজদের আজ নিরাপত্তার জন্য সেনাবাহিনীর এসিবিতে উঠতে দেখলাম। কি আর বলবো। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, সেনাবাহিনীর এসিবিতে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে এনসিপির কেন্দ্রীয় নেতা আক্তার হোসেন, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর একটি আর্মড পার্সোনাল ক্যারিয়ারে উঠছেন। এর আগে সাংবাদিক জাওয়াদ নির্ঝর সেই ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন। এদিকে নাহিদ হাসনাদের এসিবিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির শীর্ষ কয়েকজন নেতার এসিবিতে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার রাতে এ নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। গোপালগঞ্জ থেকে এসিবিতে ওঠানোর দায় আমি সহ কয়েকজনের শিরোনামে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। আরিফুর রহমান তুহিন তার পোস্টে বলেন, আর্মি যখন আমাদের রেস্কিউ করতে আসে তখন বাহিরে চলছে গুলি ও ককটেল হামলা। আর্মির সাব কথা, তারা ফেস বাই ফেস সবাইকে এসিবিতে করে নেবে, তাদের অর্ডার। অন্যদিকে নাহিদ ও হাসনাত জানিয়ে দেয় সবাই একত্রে যাব এবং গাড়িতে। এগুলো নিয়ে প্রায় আধা ঘন্টা দেন দরবার চলে। এরপর সবাই নিচে নামি। তিনি বলেন, তখন লেফটেন্যান্ট কর্নেল ও সামরিক কর্মকর্তা আমাকে জানান, যেহেতু আমি সহ কয়েকজন ওনাদের সঙ্গে কমিউনিকেশন রাখছিলাম, শীর্ষ নেতারা জাতীয় সম্পদ, সেহেতু অন্তত ওনাদের এসিবিতে দেন। এই নিয়ে নিচেও অনেকক্ষণ ঝামেলা হয় এবং আমিও ওয়াহিদ এক প্রকার জোর করে ওনাদের এসিবিতে তুলে দেই। সেখান থেকে আবারও নাহিদ ও হাসনাত নেমে যায়। সুঠামদের হাসনাতকে ও নাহিদকে দ্বিতীয়বার ধস্তাধস্তি করেই এসিবিতে ওঠাই। তুহিন বলেন, বহর বের হওয়ার সঙ্গে সঙ্গে নাহিদ যে গাড়িটায় করে আসছিলেন ওটাকে লক্ষ্য করে ককটেল, গুলি ও ইটপাটকেল মারে। এতে অনেকগুলো গাড়ির গ্লাস ভেঙে যায় এবং অনেকে আহত হন। অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও আহত হন। গোপালগঞ্জ শহর পার হওয়ার সঙ্গে সঙ্গেই ওনারা নেমে আবার যার যার গাড়িতে ওঠেন। ততক্ষণে গুলি করা কমেছে, তবে ইটপাটকেল অব্যাহত ছিল। তিনি বলেন, আমাদের বহরের একটি গাড়িতে গুলি লাগে এবং চাকা পাংচার হয়ে যায়, দুইটা গাড়ি ঝাঁঝরা হয়ে যায়। প্রশাসনের ব্যাকআপ নিয়ে আর কিছু বললাম না। তারা মনে হয় শুরুতে চাইছিল হাসনাতরা মরে যাক। এনসিপির নেতা বলেন, অনেকেই দেখছি হাসিনার হামলাকে ছাপিয়ে এই এসিবিতে ওঠার গুরুত্ব দিচ্ছেন। কয়েক হাজার অস্ত্রধারীর সঙ্গে আমরা 4 ঘন্টা টিকেছিলাম, সেটা আপনাদের চোখে পড়ল না। এটা সত্যিই দুঃখজনক। তিনি বলেন, আমার নেতাদের কাছে যেমন আমাদের জীবন গুরুত্বপূর্ণ, আমাদের কাছেও তাদের জীবন আমাদের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের নেতাদের মতো উন্নত মানের গাড়ি ও 2 ডজন সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরি না। আমাদের নেতারা বহরে হায়েস নোয়া গাড়িতে আমাদের সঙ্গে চড়েন, যেগুলোতে সামান্য ইটপাটকেল পড়লেও কাজ ভেঙে যায়। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের মূল লক্ষ্য ছিল নাহিদ, আক্তার, হাসনাত। এটা তো সহজেই অনুমান করা যায়। সুতরাং আমরা আমাদের নেতাদের জীবন বাঁচাতে যা দরকার সেটা করেছি। আপনারা একটা সন্ত্রাসী বাহিনীকে ছাপিয়ে এসিপি নিয়ে পড়ে থাকবেন জানলে সবাই ওখানেই মরে যেতাম। ভালো থাকবেন আমাদের ওইসব বন্ধুরা। এদিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ভাঙচুর। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা জেলা শহর। সংঘর্ষের রেশ গিয়ে পড়েছে গোপালগঞ্জ জেলা কারাগার পর্যন্ত। সেখানে সংঘবদ্ধ হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার 16 জুলাই বিকেলে গোপালগঞ্জ শহরে সমাবেশ শেষে মাদারীপুরে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় তারা ইটপাটকেল ছোড়ে ও গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় বহরের বেশ কয়েকজন আহত হন। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে জেলা কারাগারের আশপাশে। প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগারের মূল ফটক ভাঙচুর চালানো হয়। একটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় দায়িত্বে থাকা কারারক্ষীরা হামলার শিকার হয়ে
আহত হন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ব্যবহার করা হয় রাবার বুলেট ও টিয়ার শেল। এক পর্যায়ে এনসিপির নেতাদের নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনীকে পিছু হটতেও দেখা যায়। উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে গোপালগঞ্জ জেলা প্রশাসন শহর জুড়ে 144 ধারা জারি করেছে। সকল রাজনৈতিক কার্যক্রম, সভা সমাবেশ ও জনসমাগম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনার কয়েক ঘন্টা পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সহ যৌথ বাহিনী। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে 144 ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করাও হয়েছে। গোপালগঞ্জে যা হয়েছে তা লজ্জাজনক, একই সঙ্গে প্রশাসনের ব্যর্থতা, বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় নাগরিক পার্টির মাস্ট গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এক বিবৃতিতে বলেন, এই হামলা অত্যন্ত লজ্জাজনক এবং প্রশাসনের চরম ব্যর্থতা। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক সংগঠন এনসিপি চলতি মাস জুড়ে দেশব্যাপী পদযাত্রা করছে। তারই অংশ হিসেবে আজ তারা গোপালগঞ্জে যায়, কিন্তু সেখানে তাদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির, গোপালগঞ্জে এমন হামলার আশঙ্কা আগে থেকেই থাকার পরও প্রশাসন কোনো প্রস্তুতি নেয়নি। এটা শুধু অবহেলা নয়, এটি উদ্দেশ্যমূলক কিনা তা তদন্ত করতে হবে। গোপালগঞ্জের পুলিশ সুপার সহ দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পরও যারা গোপালগঞ্জে হাজার হাজার খুন, গুম ও দুর্নীতির পৃষ্ঠপোষকতায় ছাত্রদের উপর হামলা করেছে তাদের পরিচয় স্পষ্ট। এরা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সদস্য। মিডিয়া তাদের সেভাবেই তুলে ধরতে হবে। রেজাউল করিম অভিযোগ করে বলেন, অভ্যুত্থানের 1 বছর পার হলেও ফ্যাসিবাদের বিচার হয়নি, বরং যারা এই ব্যবস্থা টিকিয়ে রাখতে চায় তারাই আজ মুক্ত গণতন্ত্রের পক্ষের ছাত্রদের উপর হামলা চালাচ্ছে। এই দুঃসাহস জাতি আর সহ্য করবে না। তিনি হুঁশিয়ারি করে বলেন, শুধু ঢাকায় 2-1 জনের বিচার নয়, বরং সারা দেশে যারা স্বৈরতন্ত্রের দোসর সবাইকে দ্রুত বিচার আওতায় আনতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। সবশেষে জানিয়ে দেব, বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে, বললেন ভিপি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় তিনি একথা বলেছেন। বুধবার 16 জুলাই ফেসবুক স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে। এনসিপির সমাবেশ ও যাত্রাপথে আজকের হামলা প্রমাণ করে 11 মাসেও এদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ তৈরি হয়নি, বরং এরা প্রতিশোধপরায়ণ হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তাই কথা পরিষ্কার, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে। তিনি আরও বলেছেন, প্রশাসন যদি আগামী 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ করব। গোপালগঞ্জবাসীর প্রতিও আমাদের আহ্বান, ফ্যাসিবাদ নির্মূলে আপনারাও আওয়াজ তুলুন। পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে।